ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, আজকের ভিডিওতে যে আলোচনা করব স্ট্রং রুটস থেকে গ্রামার সাজেশন, অর্থাৎ এই গ্রামারগুলি না করলে তোমাদের 90+ পেতে ভীষণ রকমের অসুবিধা হবে। তো চলো কোন কোন গ্রামারগুলি আমি সিলেক্ট করেছি এবং তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে আলোচনা করি সহজভাবে। প্রথম যেটা আলোচনা করব, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এটা সঠিক অ্যাপ্রোচ নয়, সঠিক দিশা নয়। অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করতে হবে, মানে এই যে নট আছে না, নটটাকে তুলতে হবে। তাহলে এটা সঠিক অ্যাপ্রোচ নয় মানে এটা বেঠিক অ্যাপ্রোচ। তাহলে আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। আমরা বলতে পারি দিস ইজ, দেখো নট কারেক্ট, এটাকে এক কথায় আমরা কি বলতে পারি? অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। কি বললাম? দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। তাহলে নট কারেক্ট মানে ইনকারেক্ট, রাইট? তবে ওদের নট থাকলো না, কিন্তু মানেটাও একই রয়ে গেল। আর তোমাদের মনে করে অ্যান বসাতে হবে, কেন? দেখো ভাওয়েল আছে, ইনকারেক্ট। একই রকমভাবে মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, আমার ছিল নিরাপদ শৈশব। এবার দেখো এর মধ্যে কোথাও না নেই, আমাদের না আনতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা বলতে পারি মাইন ওয়াজ নট অ্যান সিকিউরের উল্টো ইনসিকিওর চাইল্ডহুড। দেখো নট ইনসিকিওর মানে সিকিওর। নেক্সট ওয়ান, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, সে উত্তর দিল খুবই লো ডিপ ভয়েসে। অর্থাৎ নাউন ফর্ম ইউজ করতে হবে। দেখো অ্যান্সার্ড মানে উত্তর দিল, এটা ভার্ব আছে, ভার্ব ক্রিয়া। তাহলে এটা নাউন ফর্ম কি অ্যাকচুয়ালি? নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার, যেটার বাংলা হচ্ছে উত্তর, তাই তো? তাহলে উত্তর কথাটা ইউজ করতে হবে। আর হি অ্যান্সার্ড মানে তো সে উত্তর দিল, তাই না? তাহলে আমরা বলতে পারি হি গেভ, মানে সে দিল, কি দিল? অ্যান অ্যান্সার। তাহলে দেখো সে উত্তর দিল, দিলর জন্য একটা এক্সট্রা ভাব আনতে হচ্ছে আমাদের, গেভ কথাটা। তাহলে হি গেভ অ্যান অ্যান্সার, কিভাবে? যা আছে তাই, ইন এ লো ডিপ ভয়েস। তাহলে গেভ অ্যান অ্যান্সার মানে হচ্ছে উত্তর দিল, আর এক্ষেত্রে অ্যান্সার্ড মানেই উত্তর দিল। তো আমাদের অ্যান্সার্ডের পরিবর্তে গেভ অ্যান অ্যান্সার লিখতে হবে, যেহেতু আমাদের অ্যান্সার কথাটা আনতে হবে। নেক্সট ওয়ান, একটি ভয়েস চেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। দেখে অনেক বড় লাগছে কিন্তু একেবারেই সোজা। আমাদের বুঝতে হবে সাবজেক্ট কোনটা। শি, প্লেস মানে রাখা, ভার্ব, কি রেখেছিল? রাখতো এ ব্যানানা লিফ, একটি কলা পাতা। বাকিটা এক্সট্রা। তাহলে তোমরা জানো অবজেক্টিভ সাবজেক্ট হয়, এ ব্যানানা লিফ, একটি কলা পাতা। তারপরে একটা জিনিস খেয়াল করো, এখানে তো আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসাই, টেন্স অনুযায়ী ভার্ব বসাই। এক্ষেত্রে দেখো মডাল ভার্ব রয়েছে, যখন মডাল ভার্ব থাকবে তখন যে মডাল ভার্বটা থাকবে তার সাথে বি যোগ হবে। তাহলে ব্যানানা লিফ উড বি, তারপরে যেমন হয় ভার্বের থার্ড ফর্ম প্লেসড, তারপরে বাই, তারপরে কি হয়? শি থাকলে হার হয়। এরপরে লাস্টের অংশটা অর্থাৎ বিফোর মি, এই অংশটা আমরা লাস্টে বসে দিতে পারি, এটার কোনো কাজ নেই। এ ব্যানানা লিফ উড বি প্লেসড বাই হার বিফোর মি, বা বিফোর মিটাকে আগে আনা যেতে পারে, প্লেসড বিফোর মি বাই হার করলেও চলবে। বন্ধুরা, এগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রামার, তোমরা কিন্তু স্কিপ করো না, ভালো করে বুঝে নাও। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এটাও ভয়েস করতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে কতটুকুনি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট। দেখো তার উত্তর, হিজ অ্যান্সার, এটা সাবজেক্ট। ফিল্ড মানে পূর্ণ করে দিল, এটা হচ্ছে ভার্ব। কাকে পূর্ণ করে দিল? আমাকে, এটা অবজেক্ট। তাহলে বন্ধুরা অবজেক্টটি আগে আসে, আই থাকলে যেমন মি হয়, মি থাকলে কি হবে? আই। তারপরে 2 নম্বর নিয়ম হচ্ছে টেন্স অনুযায়ী বিভাব বসে। দেখো এটা পাস্ট টেন্সে আছে ফিল্ড, তাহলে বিভাব হচ্ছে পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার, তার মধ্যে ওয়াজ বসবে, আই ওয়াজ। তারপরে জানো ভার্বের থার্ড ফর্ম বসে, যেমন রাইস ইজ ইটেন বাই মি, সেরকম আই ওয়াজ ফিল্ড। তারপরে তো বাই বসার কথা, কিন্তু ফিল্ডের পরে সবসময় উইথ বসে, আই ওয়াজ ফিল্ড উইথ। দেখো এখান থেকে দেয়া আছে উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তাহলে এই অংশটা আমাদের বসিয়ে নিতে হবে, উইথ স্ট্রেঞ্জ
এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। আচ্ছা, এরপরে বাই বসবে, এই যে, তারপরে হিজ অ্যান্সার অবজেক্টিভ সাবজেক্টিভ অবজেক্ট হয়, হিজ অ্যান্সারটা এখানে বসবে। একটু বুঝিয়ে দিই, আই ওয়াজ ফিল্ড দিয়ে বাকি অংশটা, এক্সট্রা অংশটা এখানে আগে বসিয়ে নিতে হবে, আর লাস্টে বাই হিজ অ্যান্সার বসাতে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তারপরে যে দুটি ন্যারেশন, যে এই ভয়েস চেঞ্জ করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন কি, এটা আগেও এসেছে, আবারও আসবে। এটা দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আচ্ছা, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড মানে আমার বাবা মাকে মনে করা হতো কাদের দ্বারা, যেমন রাইস ইজ ইটেন বাই মি, এখানে কিন্তু বাই মি বা বাই কিছু দেওয়া নেই। আমার বাবা মাকে ব্যাপকভাবে মনে করা হতো কাদের দ্বারা, আমরা ধরে নেব বাই পিপল মানে মানুষের দ্বারা, কি, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তাহলে আমরা কি করব, যেমন ধরো রাইস ইজ ইটেন বাই মি মানে আই ইট রাইস, সেরকম আমাদের করতে হবে, এখানে অবজেক্ট আবার সাবজেক্ট হবে, পিপল। এটা পাস্ট টেন্সে আছে বলে আমরা কি করব, ওয়াইডলি রিগার্ডেড মানে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, মানে মানুষজন ব্যাপকভাবে মনে করতো কাদেরকে, আমার বাবা মাকে, এই সাবজেক্ট অবজেক্ট হবে মাই প্যারেন্টস। কি বলে, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এই অংশটা মানে এক্সট্রা অংশটা লাস্টে বসে যাবে। একই রকমভাবে পরেরটি রয়েছে, দেখো, দিস ওয়াটার ওয়াজ ক্যারিড দেন হোম, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। আচ্ছা, এই জলটিকে তখন বহন করা হতো বাড়িতে ইনভ্যালিডসদের জন্য, কিন্তু কার দ্বারা বলা নেই। আবার তোমরা এখানে বাই পিপল ধরে নিতে পারো বা বাই দেমও করতে পারো। একই রকমভাবে তাহলে পিপলটা আবার আগে আসবে আগেরটার মতো, পিপল, পিপল দেন, ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম বসবে, কারণ কি সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, ক্যারিড, পিপল দেন ক্যারিড, মানুষ তখন বহন করতো, কি বহন করতো, দিস ওয়াটার, পিপল দেন ক্যারিড দিস ওয়াটার হোম, বা পিপল দেন ক্যারিড হোম, হোমটা এখানে লিখে নেবো, সরি, পিপল দেন ক্যারিড হোম দিস ওয়াটার, তারপরে ফর দ্য ইনভ্যালিডস, এটা এক্সট্রা অংশটি লাস্টে বসবে। তাহলে বোঝার চেষ্টা করো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম বাই পিপল, এটার অ্যাক্টিভ ভয়েস হচ্ছে পিপল দেন ক্যারিড হোম দিস ওয়াটার। নেক্সট ওয়ান, আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, মানে আমার মনে পড়ে না ঠিক কত সংখ্যক লোককে তিনি এভরিডে খাওয়াতেন, রোজ খাওয়াতেন। আচ্ছা দেখো, আই ডোন্ট রিকল আমার মনে পড়ে না, না আছে, নেগেটিভ আছে, এটা করতে হবে হ্যাঁবাচক। আমি তোমাদের সোজাভাবে বোঝাচ্ছি, দেখতে অনেকটা বড় হলেও সোজা। আচ্ছা, আমরা শুধুমাত্র দেখো আই ডোন্ট রিকল এই অংশটুকুনিকে নেগেটিভ করে নেব। আমার মনে পড়ে না মানে আমি মনে করতে অক্ষম, তার মানে আমি হই অক্ষম, আই অ্যাম আনএবল, কি করতে, ভার্বের আগে টু বসবে, টু রিকল। আমি মনে করতে অক্ষম, কি মনে করতে অক্ষম, বাকি অংশটা অর্থাৎ দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, এই অংশটা এখানে বসে যাবে, হয়ে গেল। তাহলে আমার মনে পড়ে না মানে আমি মনে করতে অক্ষম, দেখো এখানে মানেটা একই রইল এবং না চলে গেল। আচ্ছা, পরেরটি দেখতে অত্যন্ত বড় কিন্তু সোজাভাবে বোঝাচ্ছি, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, আমার বাবার বংশ, সরি, আমার মায়ের বংশধর বাবার বংশধরের থেকে বেশি ডিস্টিংগুইশ ছিল, বেশি বিশিষ্ট ছিল, সুনামধন্য ছিল। তাহলে এখানে মাই মাদার্স লাইনেজ, আমার মায়ের বংশধর ছিল বাবার বংশধরের থেকে বেশি ডিস্টিংগুইশ, তার মানে বাবার বংশধর মায়ের বংশধরের মতো এত ডিস্টিংগুইশ ছিল না, উল্টো দিক থেকে হবে। তাহলে মাই ফাদার্স লাইনেজটা আগে আসবে, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট মানে ছিল না, কি ছিল না, পজিটিভ ডিগ্রি করছি, তাহলে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ, তাহলে মোর ডিস্টিংগুইশড আছে, এখানে আমাদের শুধু অ্যাজ ডিস্টিংগুইশড বসাতে হবে, ডিস্টিংগুইশড অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ কার মতো, মাই মাদার্স, মাই মাদার্স
যেমন ধরো রাম ইজ বেটার দ্যান শ্যাম, রাম শ্যামের থেকে বেটার, তার মানে শ্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম। নেক্সট ওয়ান, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হেভি ইম্পর্টেন্ট, আমাদের লোকালিটিটা ছিল মুসলিম অধ্যুষিত। আচ্ছা, প্রিডমিনেন্টলি এটা অ্যাডভার্ব ফর্ম আছে, এটা আমাদের ভার্ব ফর্ম করতে হবে। তার মানে আওয়ার লোকালিটি ওয়াজ, এটা প্যাসিভ ভয়েস করলেই হয়ে যাবে, আওয়ার লোকালিটি ওয়াজ predominated by the Muslims. এখানে কিন্তু দা মুসলিম করলে বেটার, কারণ এর জাতি বোঝাচ্ছে, আর এখানে প্রিডমিনেন্টলি মুসলিম, ব্যাপারটা আলাদা। তাহলে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড, দেখো ভার্ব ইউজ করা হয়েছে। যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্লে লিস্ট 2024 চেক করো, ওখানে আমি পরপর তোমাদের জন্য 24 সালের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলোচনা করছি। নেক্সট ওয়ান, মাই ফাদার কুড কনভে, আমার বাবা জানাতে পারতো, কনভে মানে জানানো, কি জানাতে পারতো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটা কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, দেখে অত্যন্ত বড় মনে হচ্ছে, একেবারেই সোজা। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমি কি বললাম, সাবজেক্ট আগে বুঝতে হবে আমার বাবা, কনভে মানে জানানো, এটা ভার্ব, কি জানাতে পারতো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সট্রা। তাহলে আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে আমরা কি করি, টেন্স অনুযায়ী বিভাগ বসাই। কিন্তু দেখো আমি আগেরটার মতো বললাম, যেটা উড ছিল না, এখানে কুড আছে, একটা মডেল ভাব, তাহলে আমি কি বলেছি, কুড বি বসে যাবে, খেয়াল করতে হবে জায়গাটা। তারপরে যেমন হয় ভার্বের থার্ড ফর্ম কনভেইড, তারপরে বাই বসে, সবশেষে কি হয়, সাবজেক্টই অবজেক্ট হয়, মাই ফাদার। এবারে এক্সট্রা অংশটা কি হবে, এই যে ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটা লাস্টে বসিয়ে দেবে, হয়ে গেল। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার ইন এ সিম্পল ডাউন টু আর্থ তামিল। হ্যালো, আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা ন্যারেশন চেঞ্জ, অত্যন্ত বড়, একটু জটিলও আছে, কিন্তু আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট মন দিয়ে শোনো। Why don't you say this to the people who come to you for help and advice? কেন তুমি এটা বলছো না লোকদেরকে যারা তোমার কাছে হেল্প এবং অ্যাডভাইসের জন্য আসে, প্রশ্নবাচক। I asked my father, বিরাট বড়, কিন্তু দেখো প্রশ্নবাচক, তাই জন্য কি হবে, I asked my father, এই অংশটা আগে চলে আসবে, আস্কড করাই আছে। আচ্ছা, এইবারে রিপোর্টেড স্পিচে দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড হবে। তারপরে সবসময় সাবজেক্টই আগে আসে, বলছে কেন তুমি বলো না, তাহলে তুমি মানে কাকে জিজ্ঞেস করেছে, বাবাকে, তার মানে বাবার পরিবর্তে আমরা হি লিখব। এবারে এদিকে যেহেতু রিপোর্টিং ভার পাস্টে আসে, এদিকেও সবসময় পাস্ট করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম আগের ক্লাসে, ডোন্ট থাকলে কি হয়, ডোন্টের পাস্ট ফর্ম ডিড নট বা ডিডন্ট, হোয়াই হি ডিড নট সে দিস থাকলে কি হবে বন্ধুরা, তোমরা অলরেডি জানো, দ্যাট। তারপরে যেমন আছে টু দ্য পিপল হু, আচ্ছা এখানে আবার আর একটা সেন্টেন্স আছে, আর একটা ক্লজ রয়েছে, কাম টু ইউ, কামের পাস্ট ফর্ম কেম, টু তোমার কাছে আসে, তোমার কাছে মানে কার কাছে, বাবার কাছে, অর্থাৎ তার কাছে, কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এখানে অনেক জায়গায় চেঞ্জ করার আছে, আর কিছুই নেই। লাস্ট অফ দ্য ডে, খুবই ভালো, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, সে আমার কাঁধে হাত রাখলো, অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইজ, এবং সোজা আমার চোখের দিকে তাকালো, সিম্পল করতে হবে। তাহলে দেখো, সে আমার কাঁধে হাত রাখলো এবং চোখে চোখ রাখলো, কটি কাজ করলো সে, দুটি কাজ। যখন একটি সাবজেক্ট পরপর দুটি কাজ করবে না, তখন পার্টিসিপল করে করতে হয়, সেটা কি, প্রথম যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে, যেমন পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, আমার কাঁধে হাত রাখিয়া,
কে কি করলো? সে আমার চোখে সোজা তাকালো। হি লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম যে ভার্ব তার সাথে আইন যাবে। পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, এই যে হিটা ছিল এটা কিন্তু আমাদের মাঝখানে বসবে। সে তাকালো আমার চোখের দিকে। আর অ্যান্ডটা কিন্তু উঠে যাবে, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স আমাদের সিম্পল করতে বলেছে, তাই জন্য অ্যান্ডটা উঠে যাবে। এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।